হ্যালো স্টুডেন্টস, আমার নাম সুপ্রিয় দে। আমার চ্যানেলের নাম এসডি ম্যাথ অ্যান্ড কমার্স গাইডেন্স। আজ আমি তোমাদের উচ্চ মাধ্যমিক 2025 সালের যারা পরীক্ষা দিতে চলেছ, যারা কমার্স সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছ এবং যাদের বিজনেস স্টাডিজ এই সাবজেক্টটি আছে, তো তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ এই ভিডিওটিতে আমি যে কোয়েশ্চেন ডিসকাস করব, তোমাদের এইচএস 2025 কোয়েশ্চেন পেপারে কিন্তু তাই পরীক্ষাতে আসবে। তো ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে শুনবে এবং আমি যেভাবে গাইডেন্স দেব এইভাবে তুমি ফলো করো। এইচএসে তুমি 100 আউট অফ 100 কিন্তু মার্কস পেতে পারো। তো যারা চ্যানেলে ভিজিট করবে, যারা নতুন সাবস্ক্রাইবার আসছো তারা প্লিজ, বা নতুন ভিউয়ার্স আসছো তারা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলো না, যাতে আমি যদি এর পরবর্তীকালে যে কস্ট্যাক্স এবং অ্যাকাউন্টসের যে শিওর শর্ট সাজেশন নিয়ে আসবো, তো তোমরা সেটাতে দেখতে পাবে। ওকে, আর আমি একটা টেলিগ্রাম গ্রুপ ক্রিয়েট করে দেবো। যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে চাইছো, আমার সঙ্গে যারা পুরো কলেজ লাইফ অবধি থাকতে চাইছো, তারা লাভবান হবে। যে কোয়েশ্চেন আমি ডিসকাস করব একদম 2,00,000% গ্যারেন্টেড এই কোয়েশ্চেনই কিন্তু পরীক্ষায় থাকবে, শুধু পড়ে যাওয়ার অপেক্ষা। ঠিক আছে? তো যারা গার্জেন আমার এই ভিডিওটি দেখছেন, প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন এবং লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা কমপ্লিট সাজেশনটা দেখে নেওয়া যাক। দেখো, ক্লাস 12 বিজনেস স্টাডিজ আমার নাম মেনশন করা আছে। আমি একজন স্কুলে পড়াই। তো আমার ফোন নাম্বারও দেওয়া রয়েছে। যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে, কোনো কিছু জিনিস জানার থাকে, তোমরা ডিরেক্টলি আমাকে হোয়াটসঅ্যাপ বা ফোন কল করবে। নিঃসংকোচে ফোন করবে, কোনো রকম কোনো হেজিটেট ফিল করবে না। তো চলো, আমাদের যে বিজনেস স্টাডিজের কোয়েশ্চেন প্যাটার্ন আছে, তোমরা জানো যে তোমাদের এমসিকিউ আসবে আর এসএকিউ আসবে। এমসিকিউ আর এসএকিউ মিলিয়ে 36 মার্কস থাকে, তোমরা সকলেই জানো। আর বাদ বাকি 54 মার্কস, বাকি 44 মার্কস তোমার থাকবে হচ্ছে এলএকিউ। ওকে, 4 মার্কসের কোয়েশ্চেন আর 6 মার্কসের কোয়েশ্চেন। তো আমি এখানে টোটালসটাই সাজেশন প্রোভাইড করব, একটু মনোযোগ সহকারে শুনবে, তাহলেই তুমি সব পারবে। প্রথমে আসছে আমি এমসিকিউ আর এসএকিউ এর জন্য। দেখো, এমসিকিউ আর এসএকিউ এর জন্য আমি নিচে লিখে দিয়েছি যে এমসিকিউ আর এসএকিউ এর জন্য নায়ক ও নায়ক স্যারের লেখা বইয়ের চ্যাপ্টার ওয়াইজ সব এমসিকিউ পড়তে হবে এবং তার সাথে ইয়ার ওয়াইজ, অর্থাৎ 2015 সাল, 2016 সাল, 2017 সাল, 2018 সাল, 2019 সাল, মোস্ট প্রবাবলি 20-21 কোনো পরীক্ষা হয়নি, 22 সাল আর 23 সাল, এই ইয়ারগুলোর সমস্ত এমসিকিউ এসএকিউ ভালো করে রেডি করে নাও। আর কিচ্ছু করার দরকার নেই এমসিকিউ এসএকিউ এর জন্য, কেন ওখান থেকেই পুরো কোয়েশ্চেন পেপারটা হবে বা হয়েছে। ওকে, চলো, এমসিকিউ এসিকিউ 36 মার্কসের ঝামেলা পুরো খতম। কোনো টেস্ট পেপার করতে হবে না, কোনো বিবি কুন্ডু করতে হবে না, আদার্স কোনো বই ফলো করতে হবে না। জাস্ট তোমাদের ইয়ার ওয়াইজ 2015, 2016, 2017, 2018, 2019, 2022, 2023 করে চলে যাও। ঠিক আছে? চলো এবার আমরা দেখব বড় কোয়েশ্চেনের জন্য কী কী করতে হবে। তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নিও, তার কারণ এগুলো কোনো পিডিএফ তোমরা পাবে না। ঠিক আছে? আর যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চাইছো, তারা কিন্তু জয়েন হয়ে যাও। ঠিক আছে? আর একটা গুরুত্বপূর্ণ কথা, তোমাদের যে এইচএসের খাতা দেবে, সেই খাতাতে তোমাদের এমসিকিউ এর জন্য বক্স করে দেওয়া থাকবে। তো এই বক্সের মধ্যে জাস্ট অপশান নাম্বারটা লিখে দেবে। ধরো 1-এর 1, ABCD 4টে অপশানের মধ্যে যে উত্তরটা হবে তুমি সেটা লিখে দেবে। ক্লিয়ার?
এসএকিউ এর জন্য তোমার বক্স দেয়া থাকবে, সেই বক্সের মধ্যে তোমাকে কিন্তু উত্তর লিখতে হবে। তো কাটাকুটি করবে না, কেন দাগ নাম্বার দেওয়া রয়েছে, যেরকম 2-এর 1, 2-এর 2, 2-এর 3 এভাবে মার্কিং করে দেওয়া আছে, বক্স করে দেওয়া আছে, খুবই সাফিসিয়েন্ট জায়গা দেওয়া রয়েছে, ওই বক্সের মধ্যেই কিন্তু করতে হবে। কাটাকুটি করলে কিন্তু পরে আর সুযোগ পাবে না আর লেখার। ঠিক আছে, তো চলো এবার দেখে নেওয়া যাক চ্যাপ্টার ওয়াইজ কী কী কোয়েশ্চেন আমরা পরীক্ষাতে পড়ে যাব বড় কোয়েশ্চেনের জন্য। দেখো প্রথমে আছে অধ্যায় 2 ব্যবস্থাপনার নীতি। তুমি বলে স্যার অধ্যায় 1 নেই কেন? তার কারণ অধ্যায় 1 আর অধ্যায় তোমার হচ্ছে 12 থেকে কোনো বড় প্রশ্ন আসে না, ওখান থেকে এমসিকিউ আর এসএকিউ আসে। ক্লিয়ার? অধ্যায় 2 ব্যবস্থাপনার নীতি, 4 মার্কস আসবে, একদম দুটো কোয়েশ্চেন আসবে, একটা লিখতে হবে, দুটোর মধ্যে তুমি দুটোই কমন পাবে, একদম 2,00,000% গ্যারেন্টেড। কী কোয়েশ্চেন দিয়েছি আমি? 1 নাম্বার কোয়েশ্চেন, 2 নাম্বার কোয়েশ্চেন, 3 নাম্বার কোয়েশ্চেন, 5 নাম্বার কোয়েশ্চেন, 7 নাম্বার কোয়েশ্চেন। আর দিয়েছি ব্যবস্থাপনার নীতিসমূহের গুরুত্ব আলোচনা করো, আর টেলরের বৈজ্ঞানিক ব্যবস্থাপনার যে কোনো 4টি কৌশল বর্ণনা করো। এবার আমি বলি যে স্যার আমি সাজেশনটা এই 1, 2, 3, 5, 7 কোয়েশ্চেনে নাম্বারে কোয়েশ্চেন কোথায় আছে আমি সব দেখিয়ে দিচ্ছি কোথায় কোয়েশ্চেন আছে। এই যে ভিডিওর পরে এই যে এখানে দেওয়া রয়েছে চ্যাপ্টার ওয়াইজ, তাহলে এখান থেকে তুমি স্ক্রিনশট নিয়ে নাও, চ্যাপ্টার 2-এর যে দাগ নাম্বারগুলো বললাম তুমি এখান থেকে দেখে নিতে পারছো। ক্লিয়ার? যার যতগুলো স্টার মারা আছে বেশি স্টার, 4টে স্টার আর 3টে স্টার খুব ইম্পর্টেন্ট, ছাড়বেই না। 4টে স্টার, 3টে স্টার, 2টো স্টার, খুব ভালো করে দেখবে। তাহলে অধ্যায় 2 আমাদের হয়ে গেল। অধ্যায় 2 থেকে আমি বলেছিলাম 1, 2, 3, 5, 7। তো দেখে নিই অধ্যায় 2-এর কী কী কোয়েশ্চেন পড়তে হচ্ছে। 1, 2, 3, 5, 7 দেখো, ব্যবস্থাপনার নীতির প্রকৃতি বা বৈশিষ্ট্য লেখো। টেলর ও ফেয়লের ব্যবস্থাপনার নীতি দুটি মিল বা সাদৃশ্য ও দুটি অমিল বা বৈসাদৃশ্য লেখো। টেলরের বৈজ্ঞানিক ব্যবস্থাপনার দুটো সুবিধা অসুবিধা লেখো। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার সুবিধা অসুবিধা লেখো। আর পার্থক্য লেখো হচ্ছে ব্যবস্থাপনার উদ্দেশ্য নীতি, ব্যবস্থাপনার পদ্ধতি ও নিয়ম, আর সময় সমীক্ষা, গতি সমীক্ষা। এটা টিকা হিসাবেও আসতে পারে, ডাইরেক্ট যে পার্থক্যটা পড়বে সেটাই লিখে দেবে। ক্লিয়ার? পয়েন্ট ওয়াইজ লিখে দেবে। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। অধ্যায় 2 এইভাবে দেওয়া রয়েছে, আমি পরে এইগুলো কোয়েশ্চেনগুলো দেখাচ্ছি, আগে আমি এইগুলো বলে দিচ্ছি। অধ্যায় 3 কী আছে? কারবারি পরিবেশ, 4 মার্কস, 2, 3, 4, 5 টিকা লেখো বলেছি। বেসরকারীকরণ এবং বিশ্বায়ন, অর্থ ধারণা, পক্ষে বিপক্ষে যুক্তি, উদারীকরণ, বেসরকারীকরণে এবং বিশ্বায়নের বিশেষ প্রসঙ্গ উল্লেখ করে কারবার ও শিল্পের ওপর সরকারি নীতির পরিবর্তনের প্রভাব লেখো। তাহলে ওখানে আমি 2, 3, 4, 5, 4 আর 3 খুব ইম্পর্টেন্ট। তো দেখি সেকেন্ড চ্যাপ্টারে কী কী করতে হচ্ছে। এই যে 4 আর 3, কারবারি পরিবেশের বিভিন্ন দিক আলোচনা করো, আর হচ্ছে কারবারি পরিবেশের বৈশিষ্ট্য আলোচনা করো। ক্লিয়ার? তুমি এখান থেকে দেখে নিচ্ছ কোন কোয়েশ্চেনগুলো আমাকে পড়তে হচ্ছে। নেক্সট অধ্যায় 3 হয়ে গেল। অধ্যায় 8 নিয়ন্ত্রণ, 4 মার্কস থাকবে, 1, 2, 3, 4 এর মধ্যে 2-এরটা খুব ইম্পর্টেন্ট, তারপরে 1 আর 3 ভালো করে পড়বে। চলো এখান থেকে দেখাই। এই যে নিয়ন্ত্রণ দেখতে পাচ্ছ, স্ক্রিনশট নিয়ে নাও। আবার দেখো এইভাবে আমি প্রতিটা চ্যাপ্টার কিন্তু দিয়েছি। তারপর আছে দেখো পরিকল্পনা, যে কোয়েশ্চেনগুলো বলেছি 1, 3, 4, 6 পার্থক্য লেখো, কর্মনীতি ও কৌশল, নিয়ম ও কর্মপদ্ধতি, বাজেটের ধারণা, পরিকল্পনা শ্রেণীবিভাগ করো। কোয়েশ্চেন ওখানে দেওয়া রয়েছে, আমি পরে দেখাচ্ছি। আগে এটা না তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আশা করি এইখানটা স্ক্রিনশট নিয়েছো। পজ করে করে দেখাচ্ছি। আর কোয়েশ্চেন এগুলো স্ক্রিনশট নিয়ে নাও, তবে ওখান থেকে দেখিয়ে দিচ্ছি। এর বাইরে কোনো কোয়েশ্চেন আসবে না, যেগুলো 4টে স্টার 3টে স্টার ভালো করে দেখবে। কমপ্লিট সাজেশন এখানে। এবার কোয়েশ্চেনগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এটা অধ্যায় 2, অধ্যায় 3, অধ্যায় 8, অধ্যায় 4,
অধ্যায় 5, অধ্যায় 6 কর্মীপদ পূরণ, অধ্যায় 7 নির্দেশনা বা নির্দেশ দান, অধ্যায় 9 আর্থিক ব্যবস্থাপনা, অধ্যায় 10 আর্থিক বাজার। আশা করি স্ক্রিনশট নিচ্ছ। ওখানে যে দাগ নাম্বারগুলো বলেছি এখান থেকে তুমি কোয়েশ্চেনগুলো পেয়ে যাবে। অধ্যায় 11 ক্লিয়ার? এই ছিল এইচএসের সাজেশন বিজনেস স্টাডিজের। যা করার এখানেই, এই যে প্রথম পেজে যে নাম্বারগুলো বলেছে ওই নাম্বারগুলো ওখান থেকে পরের পেজ থেকে স্ক্রিনশট আশা করি নিয়ে নিয়েছো সবাই। এবার আমি বলি, যেগুলো 4 মার্কসের কোয়েশ্চেন সেগুলোর জন্য 4টে পয়েন্ট লিখবে। যেগুলো 6 মার্কসের কোয়েশ্চেন সেগুলোর জন্য 6টা করে পয়েন্ট লিখবে উইথ প্রপার এক্সপ্লানেশন। প্রতিটা পয়েন্টের এগেনস্টে 3 থেকে 4টে সেন্টেন্স কিন্তু পরীক্ষাতে লিখবে। ভালো করে ডিসকাস করবে, কোনো কিছু ভুলচুক করবে না। এবার আমি একটা এক্সাম্পল দিই। ধরো তোমাকে লিখতে বলেছে ব্যবস্থাপনার নীতিসমূহের গুরুত্ব লেখো। তাহলে আগে ব্যবস্থাপনার নীতিসমূহ কাকে বলে একটু লিখে নেবে। বা বলেছে মনে করো পরিকল্পনার বৈশিষ্ট্য আলোচনা করো, তাহলে আগে পরিকল্পনা কাকে বলে লিখে নেবে, তারপর পরিকল্পনার বৈশিষ্ট্য বলে হেডিং করে তুমি কাজ করবে। ক্লিয়ার? তাহলে 4 নাম্বার কোয়েশ্চেনের জন্য আমরা 4টে পয়েন্ট দিতে পারি। যদি কোনো পয়েন্ট নিয়ে প্রবলেম হয় তাহলে তুমি একটা এক্সট্রা দিয়ে রাখবে, 5টা পয়েন্ট। ক্লিয়ার? 6 মার্কসের কোয়েশ্চেনের জন্য 6টা পয়েন্ট দিতেই হবে, আর একটা এক্সট্রা দিয়ে রাখবে, তাহলে 7টা পয়েন্ট করে রাখবে। ঠিক আছে? অল দ্য বেস্ট। আশা করি বিজনেস স্টাডিজের পরীক্ষা ঝড় তুলে আসবে, পরীক্ষা খুব ভালো হবে। আমি 2,00,000% গ্যারেন্টি দিয়ে দিলাম, এর বাইরে কোনো কোয়েশ্চেন আসবে না। তোমরা যতটা পারো এটাকে শেয়ার করো বন্ধুদের মধ্যে, এবং সাবস্ক্রাইব করো, এবং পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলো না। আর লাইক, কমেন্ট, শেয়ার করো। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। চলো, গুড নাইট।